সিমেন্ট পরিবহনকারী লরির চালক এবং সহ চালকদের কর্মবিরতি। জানা গেছে ভাড়া হ্রাস করার প্রতিবাদ জানিয়ে তারা এই কর্মবিরতিতে সামিল হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে সমস্যা সমাধানের আবেদন। হঠাৎ করে এই সিমেন্ট সরবরাহজনিত এই সমস্যা তৈরি, যেটা জটিল আকার ধারণ করে। ইতিমধ্যে এই সমস্যা সমাধানের আশায় বিভিন্ন অংশের ট্রাক মালিক এবং চালক যারা সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্ট সরবরাহ করে চলছেন, তারা কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তেলিয়ামুড়াতে যেহেতু একটি বিরাট অংশের ট্রাক মালিক এবং শ্রমিকরা এই কাজের সাথে যুক্ত, তাই এর বড়সড় প্রভাব ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে তেলিয়ামুড়ায়। আজ সকাল থেকেই প্রতিবাদী কর্মসূচি হিসেবে ট্রাক মালিকরা সমবেতভাবে কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও এই বিষয়টা তেলিয়ামুড়া থেকে শুরু হয়েছে, কিন্তু ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অংশের ট্রাক মালিক এবং শ্রমিকরা এর সমর্থন জানিয়েছে। বিভিন্ন অংশের ট্রাক মালিকদের বক্তব্য হচ্ছে যে গত 2 মাস পূর্বে মেঘালয়ের সিমেন্ট ফ্যাক্টরিগুলি হঠাৎ করে সিমেন্ট সরবরাহ করার ভাড়া কমিয়ে দিয়ে তাদের নিজস্ব ট্রাক দিয়ে আসামের বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যে সিমেন্ট পাঠাচ্ছে, আর যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের একটা অংশের ট্রাক মালিক এবং শ্রমিকরা। কি বলছেন আন্দোলনকারীরা, শোনাবো। এখন বিগত 2 মাস যাবত যে ভাড়া কমিয়েছে সিমেন্ট ফ্যাক্টরি মালিকরা, তাতে আমরা গাড়ির মালিকরা গাড়ি ঠিক রাখতে পারছি না। এখন আমাদের বরাক উপত্যকার যে গাড়ির মালিকরা এবং মেঘালয়ের গাড়ির মালিকরা সবাই মালিকরা এটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমরা গাড়ি ভাড়া যদি না বাড়ায় তাহলে আমরা গাড়ি আর চালাবো না। এখন তারা যে সিদ্ধান্ত উপনীত হবে আমরা এই সিদ্ধান্তে তারা লোক রাজি আছে। কবে থেকে ভাড়াটা কমানো হয়েছে? ভাড়াটা আসার গত 2 মাস যাবত, এর আগে 6 মাস যাবত রাস্তার যে পরিস্থিতি মেঘালয়, এই গাড়ি এইখানে চলে আপনার গাড়ির সমস্ত মেনটেন্যান্স দিয়েছিল, আমরা কিছুই থাকতো না। ওই সময় আমরা গাড়ি চালাই রাখছি, তখন আমরা গাড়িটা কিছু ভাড়া আসতো একটু, কিন্তু এখন গাড়ির যে পরিমাণ ভাড়া কমাইছে, এখন গাড়ির রাস্তা মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু এখন তারা পুরো গাড়ি ভাড়া কমাই দিচ্ছে। কত টাকা ভাড়া ছিল, এখন কত টাকা কমানো হয়েছে? এখন হয়েছে 1700 টাকা, আগে আসলো 2400 টাকা। এখন সরকারি ন্যায্য মূল্য যদি আমরা ভাড়া যদি তারা সিমেন্ট ফ্যাক্টরি মালিকের সাথে যদি সিমেন্টটা করে দেয় তাহলে আমরা উপকার পাবো। আর বরাকবেলির যে মালিকরা আর মেঘালয়ের যে মালিকরা, তারা যে সিদ্ধান্ত করবো আমরা এই সিদ্ধান্তে আমরা ত্রিপুরা মালিকরা রাজি আছি। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। স্বাভাবিকভাবেই কিন্তু এই সমস্যা নিরসনের একটা বড় অংশের ট্রাক মালিক এবং শ্রমিকদের এই কর্মবিরতি আগামী দিনে কোন দিকে গড়ায় সেটাই দেখার বিষয়, কারণ তারা জানাচ্ছে যে এক ধাক্কায় অনেক টাকা তাদের ভাড়া কমে গেছে, আর ভাড়া হ্রাস পাওয়ায় তাদের আগামী দিনে চলতে কষ্ট হবে। সরকারি ন্যায্য মূল্যে এইভাবে যদি ভাড়া কমানো হয়, সেক্ষেত্রে তাদের সংসার প্রতিপালনে কষ্ট হবে। যদিও প্রশাসনিক আশ্বাস দেওয়া হয়েছে, এখন দেখার বিষয় এই আশ্বাসের পর কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।